হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি তোমাদের দোয়া আশীর্বাদে। দেখো বন্ধুরা, নতুন একটা খাবার, তোমরা কি চেনো এটা? আমি তো আমার কাছে নতুন, আমি এটা আগে চিনতাম না। তো এক ভাই আমাকে এটা চিনিয়ে দিছে। এটা কীভাবে খেতে হয়, তরকারি রান্না করে, খুব টেস্টি খাবার। আগে চিনতাম না, তাই খাইতাম না, মূল্যায়ন করতাম না, কিন্তু এবার তো চিনে গেছি। এবার খুব টেস্টি খাবার, তাই খাই। আর ভাবলাম যে আমার বন্ধুদের দেখাই যে এই ফলটা কি ফল, তোমরা কি চেনো? এই ফলটা কত টেস্টি জানো তোমরা? যদি চেনো তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাবা যে এই ফলটার নাম কি, বলো। এটা তোমাদের কাছে আমার প্রশ্ন থাকলো, যে এই নামটা জানবে সে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে। আমি তো জানি, কিন্তু আমি বলবো না। তোমরা কে কী নামে চেনো তাই আমাকে বলবা। এটা আমি আজকে রান্না করব রুই মাছ দিয়ে। টক টক লাগে এই ফলটা। তরকারি রান্না করলে খুব টেস্টি লাগে। শুধু তরকারি না, ডালেও দেওয়া যায়, ডাল খাওয়া যায় এটা দিয়ে। ডালে দিলে অনেক সুন্দর লাগে, আমের মতন। আম যেমন ডালে দিলে টক ডাল হয়ে যায়, এটাও ডালে দিয়ে খাওয়া যায়, টক টক লাগে, বেশ মজাই লাগে খেতে। তরকারি খাওয়া যায়, ডাল খাওয়া যায়, তারপরে ভর্তা করে খাওয়া যায়, অনেকভাবেই খাওয়া যায়। ফলটা অনেক টেস্টি। তোমরা যদি চেনো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলো না কিন্তু বন্ধুরা। দেখো, সুন্দর করে মশলাগুলো কষায় নিলাম, সব গুঁড়ো মশলাগুলো দিয়ে সুন্দর করে কষাচ্ছি। কষাইয়ে একবারে এই ফলটাই রান্না করব, কষা কষা করে ফেলবো মশলাটা। দেখো বন্ধুরা, যে যেখান থেকে দেখতেছো আমাকে কমেন্ট করতে ভুলো না বন্ধুরা তোমরা। আর পারলে একটু সাবস্ক্রাইবও করে দিও। ডান হাত দিয়ে সাবস্ক্রাইবটা করতে কষ্ট হবে না বন্ধুরা। আমার পাশে থেকো সব সময়, আমার ভালো লাগবে যে আমার নতুন বন্ধুরা সবাই আমার সাথে আছে। সে যেখানে আছো আমার সাথে থেকো। ছোট বন্ধুদেরও বললাম, বড় বন্ধুদেরও বললাম। আমি ছোট, যেহেতু আমার চ্যানেলটা নতুন খুলছি তো তাই। দেখো, এই ফলগুলো আবার ঢেলে দিলাম, ঢেলে দিয়ে মশলার সাথে একটু নাড়াচাড়া দিব। বেশি কষানো লাগবে না, যদিও এটা নরম ফল তো হালকা পানি দিয়ে ঢেকে দিলেই গলে যাবে। এটা লবণ দিয়ে দিচ্ছি, স্বাদ মতন লবণ দেব, হলুদ দেব, সব কিছু দিয়ে মশলার সাথে একটু নাড়াচাড়া করে ঝোলটা ঢেলে দিব। নাড়াচাড়া করে দিচ্ছি বন্ধুরা। দেখো সুন্দর করে, আমার তো এক হাত দিয়ে ক্যামেরা ধরে রাখছি আর এক হাত দিয়ে নাড়াচাড়া করতেছি, তোমাদের দেখাচ্ছি। তো ক্যামেরাটা মাঝে মাঝে নড়ে যাচ্ছে, কিছু মনে করো না তোমরা বন্ধুরা। এই যে হালকা করে একটু ঝোল দিয়ে দিচ্ছি, এবার ঢেকে দিব। ঢেকে দিলেই এটা গলে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে রান্না করা। আর আগে থেকে মাছ ভাজি করে রাখছি, ওই ভাজা মাছ ঢেলে দিব। ভাজিটা দেখাতে পারলাম না, যাই হোক, আগে থেকে মাছ ভাজি করে রাখছিলাম। এই দেখো গলে গেছে, একবারে নরম হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে ফলটা। এবার মাছগুলো সব ঢেলে দেবো। 3 পিস মাছ, 3 পিস মাছ ঢেলে দিলাম। যাই হোক বন্ধুরা, যে যেখান থেকে দেখতেছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এভাবে তরকারি রান্না করে খেয়েও আমাকে একটু কমেন্ট করো। ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।